আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো জেনে নিই। নিয়োগটি প্রকাশিত হয়েছে 20/6/2021 তারিখ। নিয়োগটি হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগে বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে। চলুন আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো দেখে নিই। নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও যোগাযোগ বিভাগ, ডাক ১ বাংলাদেশ সচিবালয়, ঢাকা ও সার্ক নম্বর 14400000061103018166, তারিখ 9/9/2018 খ্রিস্টাব্দ। মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল, খুলনায় অধীনস্থ বিভিন্ন অফিসে শূন্য পদে সমূহে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আহ্বান করা যাচ্ছে। পদের সংখ্যা বিশাল একটি নিয়োগ। চলুন আমরা বিস্তারিত দেখি। ক্রমিক 1 মেইন গার্ড, গ্রেড 17, বেতন 9,000 থেকে 21,800, শূন্য পদের সংখ্যা 12। শিক্ষাগত অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA তে উন্নীত। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন: খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া ব্যতীত খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলা, পাবনা ব্যতীত রাজশাহী বিভাগের সকল জেলা, দিনাজপুর ব্যতীত রংপুর বিভাগের সকল জেলা। ক্রমিক 2 ওয়ারম্যান, গ্রেড 19, বেতন 8,500 থেকে 20,570 টাকা, শূন্য পদের সংখ্যা 1। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক ট্রেড কোর্সের B বা C ক্যাটাগরি লাইসেন্সধারী। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল, ঝালকাঠি ব্যতীত বরিশাল বিভাগের সকল জেলা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা। ক্রমিক 3 আর্মগার্ড, গ্রেড 19, বেতন 8,500 থেকে 20,570, শূন্য পদ 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানা পরীক্ষা উত্তীর্ণ, বরিশাল, ঝালকাঠি ব্যতীত বরিশাল বিভাগের সকল জেলা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা। ক্রমিক 4 পেখার, গ্রেড 19, বেতন 8,500 থেকে 20,570, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা থেকে আবেদন করা যাবে। বরিশাল, ঝালকাঠি ব্যতীত বরিশাল বিভাগের সকল জেলা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা। 5 অফিস সহায়ক, গ্রেড 19, বেতন 8,250 থেকে 20,010 টাকা, শূন্য পদের সংখ্যা 11। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস। খুলনা, বাগেরহাট ও কুষ্টিয়া ব্যতীত খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলা, পাবনা ব্যতীত রাজশাহী বিভাগের সকল জেলা, দিনাজপুর ব্যতীত রংপুর বিভাগের সকল জেলা। ক্রমিক 6 অ্যাটেন্ড্যান্ট, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা, অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল, ঝালকাঠি ব্যতীত বরিশাল বিভাগের সকল জেলা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা। ক্রমিক 7 রানার, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা, শূন্য পদের সংখ্যা 4। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল ও ঝালকাঠি ব্যতীত বরিশালের বিভাগের সকল জেলা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা। নিয়োগের আরও কিছু বিস্তারিত বিষয় আমরা দেখে নিই। বিশেষ দ্রষ্টব্য: ক, পেকার পদে ডাক বিভাগীয়
প্রশাসনাধীন ইউনিটের খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও খুলনা জিপিও ইউনিটের মামলা চলমান থাকায় প্রত্যয়নপত্র প্রাপ্ত 11টি পদ নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি। খ. অফিস সহায়ক পদে ডাক বিভাগের প্রশাসনাধীন ইউনিটের কুষ্টিয়া বিভাগ, বরিশাল বিভাগের ইউনিটের মামলা চলমান থাকায় ছাড়পত্র প্রাপ্ত 5টি পদ নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি। নিরাপত্তা প্রহরী পদে ডাক বিভাগীয় প্রশাসনাধীন ইউনিটের কুষ্টিয়া বিভাগের ইউনিটে মামলা চলমান থাকায় ছাড়পত্র প্রাপ্ত 1টি পদ নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি। ঘ. রানার পদে ডাক বিভাগের প্রশাসনাধীন ইউনিটে খুলনা বিভাগ, যশোর বিভাগ, কুষ্টিয়া বিভাগ ও বরিশাল বিভাগীয় ইউনিটের মামলা চলমান থাকায় ছাড়পত্র প্রাপ্ত 34টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি। পরিচ্ছন্নতা কর্মী পদে ডাক বিভাগীয় প্রশাসনাধীন ইউনিটের যশোর বিভাগ, কুষ্টিয়া বিভাগীয় ইউনিটে মামলা চলমান থাকায় ছাড়পত্র প্রাপ্ত 2টি পদ নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি। নিম্নবর্ণিত পদসমূহে আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যকীয়ভাবে অনুসরণীয়: ক্রমিক 1. 25/3/2020 তারিখে প্রাপ্ত বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32, তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য, সকল জেলায় এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্রমিক 2. সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। 3. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। 4. প্রার্থীর যোগ্যতা যাচাই: ক. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দলিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীকে প্রার্থিতা আবেদনের যে কোনো পর্যায়ে বাতিল করা যাবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খ. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল শিক্ষা বা প্রশিক্ষণ সনদ, সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সনদসমূহের 2 কপি, 2 সেট সত্যায়িত ফটোকপি এবং আবেদনকারীর 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে। ঘ. মৌখিক পরীক্ষার সময় জেলায় স্থানীয় বাসিন্দা প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ এবং জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের মূল কপি প্রদর্শন ফটোকপি দাখিল করতে হবে। কোটার প্রার্থীদেরকে কোটার সমর্থনের যথাযোগ্য কর্তৃপক্ষের প্রদত্ত সনদ দাখিল করতে হবে। ঘ. যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হয় কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করা প্রতিশ্রুতি হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক বিসর্জনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থায়ী কর্তৃপক্ষের চাকরি হতে অপসারণ বা বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। ও. বর্ণিত পদসমূহের নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। ক্রমিক 5. বিবিধ ডাক বিভাগের ওয়েবসাইট www.bdpost.gov.bd এবং www.post.kra
hulnadib.gov.bd নিয়োগের যাবতীয় তথ্যাদি সময় সময় হালনাগাদ করা হয়। নিয়োগ পরীক্ষা ও নিবন্ধন সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারীর কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো পর্যায়ে পরিবর্তন বাতিল করা এবং পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অনলাইনে কীভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত বিষয়গুলো দিয়ে দিয়েছে, আপনারা দেখে নেবেন। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলতেছি। অনলাইনে আবেদনের সময় শুরু হবে আজ থেকে 20/6/2021 সকাল 10টার দিকে। আবেদনের শেষ সময় জমাদানের 20/7/2021 বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফর্মের আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দিতে হবে। এখানে বিস্তারিত বিষয়গুলো দেওয়া আছে। আমি ভিডিও ডিসক্রিপশনে আমি নিয়োগের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ক্লিক করে নিয়োগের বিস্তারিত বিষয়গুলো ভালোভাবে দেখে নিতে পারবেন। কীভাবে আপনারা অনলাইনে আবেদনটি করবেন এবং কী কী লাগবে ইত্যাদি বিষয়গুলো আপনারা আরও বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্টে জানাবেন, আমি সহযোগিতা দেব ইনশাআল্লাহ। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পেতে।